এ ভাইরা আমার, সবচেয়ে বড় মজার বিষয় আজকের রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ রাত। এই শাবান মাস চলতেছে, যে মাসটায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন সব চাইতে রমজান মাসের চাইতে গুরুত্ব যে মাসটার প্রতি দিচ্ছেন নবীজি, সেই মাসটার নাম হলো পবিত্র শাবান মাস। আর এই শাবান মাসের 14 তারিখ, যেটা আমার আপনার জন্য মধ্যবর্তীর মাস, যেই রাতটা হলো গুরুত্বপূর্ণ রাত, যে রাতের নাম, যে দিনটার নাম হলো লাইলাতুল বরাত। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। যদি আলেম ওলামা তারা বলতে পারে বরাত নামে কোনো কোরআনের দলিল নেই, হাদিসের দলিল নেই, অসংখ্য ওলামা আছে, গভীর মনোযোগ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আজকে গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতটা হলো ইয়ামুল জুম্মা, গরিবের হজের সমতুল্য। আজকে মর্দা গানের সালে সব কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কত মানুষ কবর জগতে ঘুমায় গেছে, তাদের জন্য কেউ কান্দে না, তাদের জন্য কেউ চোখের পানি ফেলায় না। আজকে মহল্লাবাসী ও মুসলমান শুনে নাও, এই মর্দা গানের সালে সব মর্দা গানের রুহের মাগফিরাত কামনাতে সুন্দর একটা প্রোগ্রাম সাজাইলো। এর মুসলমান শুনে নাও, যখন মাগরিবের আজান দিছে, সমস্ত মুর্দা গানের রুহকে রব্বে কারীম ছেড়ে দিছে, যাও তোমরা তোমাদের আপনজনদের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে যাও, তোমরা তোমার বোনের কাছে যাও, তোমরা তোমার ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে যাও। ওরা একটা নেকির জন্য পাগল হয়ে ছোটাছুটি করতেছে। আজকে সেই ও মুসলমান, একেতে শাবান মাস, আগামী কাল দিন যায় রাত্রেই তো সেই ভাগ্যবান রাতটা আসবে। আমরা বড় ভাগ্যবান যে রাতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে শুয়ে আছেন গভীর রাত্র পর্যন্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই লাইলাতুল বরাত খুব ভাগ্যবান, খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি হুজুরের পাশে শুয়ে আছি, হুজুর আমার পাশে শুয়ে আছি। হঠাৎ রাত্র যখন গভীর হয়ে গেল, আমি আমার হুজুরকে বিছনায় পাইলাম না। উঠে দেখি দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না। আমি খুঁজতে লাগলাম, ঘরের মধ্যে খুঁজতে লাগলাম, বাইরে এসে খুঁজতে লাগলাম, না পায় বড় হতাশ হয়ে গেলাম। না জানি মক্কা মদিনার কাফেরেরা আমার নবীকে আক্রমণ করেছে, না জানি আমার রাসূলকে তারা গায়েব করে দিচ্ছে। এই চিন্তায় আমি বড় পেরেশানিত হয়ে গেলাম। আম্মা জান আয়েশা বলে, আমি দ্রুত আমার আব্বাজানকে ডাক দিলাম, পৃথিবীর মধ্যে নবীর সাহাবীদেরকে ডাক দিলাম, সাহাবীরা আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার ঘর থেকে এক হলো, আম্মা জান চিন্তা করলেন, না জানি অন্য বিবিদের কাছে গেছে, না জানি যেহেতু আজকে পালাক্রমে আমার রাত, যেহেতু আমার পাশেই তো নবীজি থাকবে, অথচ নবীকে খুঁজে পাই না। খোঁজা শুরু করলেন, সাহাবীরা গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও গেলেন, যা দেখে জান্নাতুল বাকির পাশে যেখানে 10,000 সাহাবী শুয়ে আছে, জান্নাতুল বাকির মধ্যে, এই কবরের পাশে দাঁড়াইয়া জান্নাতুল বাকির মধ্যে ওই সাহাবীদের লাশ সামনে নিয়া, কবরবাসীদের লাশ সামনে নিয়া আমার নবীজি চোখের পানিগুলো সেরে সেরে হাউ মাউ করে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলে, নবী চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে রাসূলের চোখের পানি গুলো হাতের মধ্যে পড়ে। আর নবীজি কান্দার বলে, আল্লাহ আজকের এই বরকতপূর্ণ রাত, এই লাইলাতুল বরাত,
এই রাত্রের খাতিরে আল্লাহ তুমি আমার 10,000 সাহাবীকে ক্ষমা করে দাও, জান্নাতের উচ্চ মাকাম তাদের দান করে দাও। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই রাতটা মুসলমান গভীর মনোযোগ, এই মুবারক পূর্ণ রাত। আজকে আমার দেশের অনেক আলেমা এইটা ডিজিটাল করতে করতে এই রাতটা আপনার জাগরণ বন্ধ করে দিছে, এই রাতটার ইবাদত করা বন্ধ করে দিছে, এই রাতের গুরুত্ব কমায়া দিছে। এই রাতটা আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রে বেশি বেশি করে 70 রাকাত 80 রাকাত 100 রাকাত যত রাকাত পারেন আল্লাহর দরবারে সিজদায় মাথা লুটায়া দিবেন। এই বরকতময় রাত্রে আল্লাহর দরবারে কানবেন, যেমন বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবকদের কান্না লাগে শোনো, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দান খয়রাত করবে। এই দিনটা মুসলমান শুনে নাও, এই বরকতপূর্ণ রাতে কে কি বলল কিচ্ছু যায় আসে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আব্বা মার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে ডাকতে বলেন আল্লাহ আমাদের পিতা মাতা যারা শুয়ে আছে, আমার রব আমার প্রতিপালক, আমাদের পিতা মাতারে মাফ করে দাও, সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এই বরকতময় রাতের খাতিরে এখন মুসলমান আমার দেশে অসংখ্য ওলামায়ে ইকরাম আছে, ওরা কয় কোরআনে নাই, কোরআনে তো কোথাও নামাজ নাই, কোরআনে তো মুসলমান শুনে নাও। এরকম যদি ধরি মুসলমান হাজারো হাজার ধরা যাবে। কোরআনে তো রোজা নাই, এইরকম মুসলমান অসংখ্যবার। কোরআনে আছে সিয়াম। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ও গভীর মনোযোগ, নামাজ তো নাই, আছে সালাত। এইরকম অসংখ্য যেটা ধরে আজকে মোবারক মা মোবারক পূর্ণ রাত, সেই মুসলমান আপনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ রাতের কথা বলে যায়। যদি ওই রাতের ফজিলাত, অনেক ফজিলাত যদি বর্ণনা করি রাত কেটে যাবে। আমি অল্প একটু টাচ দিয়ে গেলাম। ও যুবক বাবারা আমার, আজকে সেহরি খাইবেন, সেহরি খাইয়া রোজা রাখবেন, আগামীকাল রোজা রাখবেন। রোজা রাখিয়া যখন রাত্র হয়ে যাবে আপনি ইফতার করিয়া রব্বে কারিমের দরবারে লুটায়া পড়বেন। আমার মা বোনেরা যারা আছেন বাড়ির মধ্যে, সবাই রব্বে কারিমের দরবারে কোরআন তেলাওয়াত করবেন, বসে বসে নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে রব্বে কারিমের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। রাত্র জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবেন। কোরআন যদি পড়তে না পারেন তাসবিহ পড়বেন, আর বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কি না? এই কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই তওবার জন্য সবসময় প্রস্তুতি থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে না, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। কত দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমার মালিক,
বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, আল্লাহ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। রব্বুল আলামিন কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলো তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? এই গোলামের ঘরে বলে আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের? ও নবী ও আপনার নামে দরুদ পড়ি, মওলার নামে তাসবিহ করি। ও নবী ও আপনার নামে দরুদ পড়ি, আমার আল্লাহর নামে তাসবিহ পড়ি। আশায় আসি দিদারের আশায়, আমার দিন ফুরাইয়া রাত্র আইলো দেখা না পাইলাম গো নবীজি। আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলো আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে? এ দুনিয়ার মুসলমান শোনে না, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন দুনিয়ার মানুষ শোনো, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই গোসল করানোর সময় দেখেছি রে, ওই মানুষটার চোখ বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় নাই। কত মানুষের জিহ্বা বড় হয়ে গেছে বান্দা,
ওই জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। নাই রে, কখন যেন মরণ এসে যাবে আল্লাহ, ও আমার আল্লাহ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। এই পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই, নাই। এই এলাকাবাসী শোনো, চিনবে না বালক, চিনবে না বালিকা, চিনবে না। যে কোনো মুহূর্তে তোমার আমার মরণ হয়ে যাবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের এই মানব কুলে জন্ম নিলাম গো, তুমি কত চালাকি করবা, কত ফাঁকি দিবা, কত দুনিয়ার মধ্যে কত দুর্নীতি করবা। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, আমি আপনি ধরা পড়ে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ শিবে কখন কেউ। আরো জোরে বলেন না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা। একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আল্লাহ যদি মাফ করে দেয়। বললাম আজকে গুরুত্বপূর্ণ রাত, যদি রব্বে কারিম মাফ করে দেয় ভাগ্যবালা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই জন্য তওবা করবেন বেশি বেশি, আর চোখের পানি ছেড়ে কাঁদবেন। রব্বে কারিম যদি মাফ না করে, কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ও দুনিয়ার মুসলমান, কত মানুষ এলাকার মধ্যে লন্ডন আমেরিকা বাড়ি বানাইলো, এর মরণের পরে তার জন্য 3.5 হাত একটা কবর গো। এই যে আমাদের সুজন সাপ লন্ডনের জমিনে আছে, কত মায়া করে, কত ফোন দেয়। এখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, সব পড়ে থাকবে। তাকে অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যুবকেরা শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও। এই রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, রব্বে কারিম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার। এই গুনার মতো মাথায় নিয়ে মাহফিলে বসেছি আল্লাহ। এই গুনার বোঝা মাথায় নিয়ে তুমি বাড়ি ফিরাইয়া দিও না আল্লাহ। আমাদেরকে গুনার বোঝা আপনি বাড়ি ফিরাইও না। এই জমিনের মধ্যে গুনাহগুলো দাফন করে দিও, এই জমিনের মধ্যে গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। এই কত মানুষ আপনার সন্তান বিদায় দিবে, এই আসার পরে যুবকের শোনো শোনো, কিসের জন্য এত বড়াই করো, কিসের জন্য এত দাপট দেখাও? এই দুনিয়ায় প্রথম কাপড় পরিধান করে অন্যের হাতে, আবার শেষ বিদায়ের কাপড় তুমি বিদায় পড়বা অন্যের হাতে। নিজের কাপড় পরে কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় না। ও যুবক, আরে নিজের কাপড়টা পরিয়া কবরে যাইবাই ক্ষমতা রব্বে কারিম দেয় না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, ধরা পড়ে যাওয়া। তাই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার সামনে বলেন, আমার মরণ আসিব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমি চলে যাব, আমার মরণ আসিব, কখন কেউ তো
একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার ডানের বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে রে দাওয়াত আর তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে দাওয়াত এই রে ডাকার মা তো ডাকলে বান্দা ডাকার মা তো ডাকলে বান্দা গোনা পাবি মা আপ তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে দাওয়াত কর তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে দাওয়াত আহ আল্লাহ 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 আর 360 জন আউলিয়া আসলেন চিলেট সলিয়া 360 জন আউলিয়া আসলেন চিলেট সলিয়া ওই নামেরা পাগল হইয়া রে আল্লাহর নামে পাগল হইয়া কাঁদছে নিরালায় বান্দা তুই আল্লাহ রে দাওয়াত আর তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে দাওয়াত আইরে ডাকার মত ডাকলে বান্দা ডাকার মত ডাকলে বান্দা গোনা পাবি মারা তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে দাওয়াত আহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد رسليكا أس محمد বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল ওলাবি জামালে কশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله লতিফিয়া ইসলামিয়া সুন্নি যুব সংগঠন উদ্যোগে আজকের এই অলিকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা কুলতুলি রহমতুল্লাহ আলাইহির স্মরণে, যার অবদান শুধু সিলেটের জমিন না, পুরো এশিয়া মহাদেশ, যার মুখের বাণী ছিল বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ
সেই হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন। তবু এই এশিয়া মহাদেশে এমন একটা বাতি জ্বালিয়ে গেছে যাকে স্মরণ কিয়ামত পর্যন্ত যত আশিক রাসূল আসবে, আশিক আউলিয়া আসবে, প্রত্যেকেই তাকে স্মরণ করবে। সেই সাহেব কেবলা ও শেরপুর গ্রামবাসীর সকল মুর্দাগানের ইসালের সব উপলক্ষে 19তম ইসলামী ইসালের সব ও মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান ইন্নানি সারা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি সালা ইন্নাউদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে এই বাংলার জমিনে, সিলেটের জমিনে। সকল ওলি আল্লাহর পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ইরান মিয়া সাহেব, সুজন মিয়া সাহেব, আব্দুল কাদের সাহেব, সকলকে জানাই মোবারকবাদ ও শাহ সঈদুর রহমান সাহেব সহ সকলকে জানায় মোবারকবাদ ও সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেব কেবলা ফুলতুলি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন, অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর আলোচক, আপনাদেরকে মন মাতন আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম যারা ছিলেন, জামিল আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, ইসলামী সঙ্গীত পরিবেশন যারা করেছেন সকলকে জানায় মোবারকবাদ। অন্যান্য উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের কৃষ্ণ আশিকান জাকির আমদান কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, আমার সফরের সঙ্গী ত্রিপল টাইটেল জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ সকল ওলামা ইকরামদেরকে সকলকে জানাই আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এত বড় বক্তা না, আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, না আছে আমল, না আছে এলেম। যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, যেটা মাওলানা হওয়ার জন্য শরিয়াতের রক্ষাতে, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি হলো আপনাদের দোয়া। এই সিলেটের জমিন, অলিদের জমিন, যে জমিনে অসংখ্য আল্লাহর অলি শুয়ে আছেন। আপনারা অলি প্রেমিক, রাসূল প্রেমিক, আবার দুশ্মনে অলিও আছে এখানে। অসংখ্য দুশ্মনে আউলিয়া যারা দাড়ি টুপি জুব্বা মাথায়, কিন্তু রাসূলের শান, অলিদের শান শুনলে দূর থেকে দাঁত কেলায়, হাসে, এরকম মুনাফিকও আছে। যেটা বলেন ঠিক কিনা? এদিন আল্লাহ নিজেই বলে, আমিনান নাস, না মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন। একদল মুনাফিক আছে, সেই মুনাফিকগুলো তৎকালীন জামানাও ছিল, এখনো আছে। এই মুনাফিকগুলো দেখবেন আপনার আলোচনা শুনতেছে, নবীজির শান মান চলতেছে, দূর থেকে তারা মুখে হাসি, তারা উপহাস করতেছে। এরকম অসংখ্য মুনাফিক থাকবে, কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। যেটা বলেন ঠিক কিনা? যেখানে অন্ধকার সেখানে আলো। তবে এই দুশ্মনে রাসূলদেরকে আপনি যতই বোঝান, দুশ্মনে ওলিদেরকে আপনি যতই বোঝান, কোনো কাজে লাগবে না। রাসূলের সম্মান যেমন আজান দিলে শয়তান বেজার, নবীজির দুরূদ পড়লে মুনাফিক বেজার। জোরে বলেন ঠিক কিনা? তো সব মিলে সকল ভাইয়েরা আছেন। আমি সবচেয়ে গুনাহগার পাপী মানুষ, শেষ ভালো যার, সব ভালো তার। আমি অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি জানেন আপনারা মাগুরা। এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের বাসার লগে বাসা মিল নাই। শুধু গত বছর এসেছিলাম, আপনাদের আন্তরিকতা, কমিটির ভাইদের ভালোবাসা। এই যুব কমিটি অত্যন্ত মায়াবী একটা কমিটি। এই কমিটির সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই আল্লাহ রাসূলের প্রেম তাদের অন্তরে আছে। যুবকদের বলবো, আপনারাও মাহফিলে বসবেন। সারা জীবন মাহফিল করলেন, আরো আলোচনা শুনতে পারেন না, দূরে থেকে আপনাদের ঝামেলার মধ্যে থাকা পর যেহেতু তাবারক হয়ে গেছে, প্রয়োজন হলে তাবারকগুলো মাঠে
নিয়ে আসেন, এনে আপনারাও বসে যাবেন মাহফিলে, সুন্দরভাবে আলোচনা শুনবেন। যতটুকু সময় এখানে বসে থাকি আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। গত বছর যারা জীবিত ছিলেন হয়তো 1 বছরের ভিতর অনেকেই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? খালি জায়গাটা পুরা করেন, একটু খালি জায়গাটা পুরা করেন। আগায় বসেন, আগে বসেন, পিছনে খালি থাক, আগায় বসেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা